আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গরুগুলোর কয়েকটা গরুর নাগা লাগানো হবে, মানে নাগা ফাল্টানো হবে। বলতে আগে নাগা লাগানি ছিল, তারপরে নাগাগুলি অনেক টাইট হয়ে গেছে, তাই এখন নাগাগুলি ফাল্টাবো কীভাবে বানায়া নাগাগুলি লাগা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে আমাদের গরুগুলা যে যে গরুগুলাকে আজকে নাখা লাগামো, ওই গরুগুলা অনেক মানে বেশি দুষ্টামি করে। এই গরুগুলা আমাদের ঘরের বাছুরি। তারপরে ওই গরুগুলা শৈল ধরো না, এমন মানে যা কি বলবো, মানে এইরকম গরু আমার হাতে কোনো সময় পড়ছে না। ইতানে শৈল পর্যন্ত ধরন না, মানে খুব ইতিহাস। শৈল ধরতে গেলে ফাল মেরিয়া গোড়াতে উঠে যায়। যাই হোক, দেখেন আমি কীভাবে নাহাগুলি বানাই। আসলে আমি যে নাহাগুলি সবসময় আমি নিজে হাতে বানাই, এবং আমি শুধু আমাদের এলাকায় যত যারা বেশি গরু ফালে সবাই মোটামুটি যারা বড় বড় গরু ফালে, বেশি গরু ফালে, আমি নাহা বানাই দিই। যাই হোক, কীভাবে নাহাগুলি বানাই দেখেন। আসলে এই নাকাটা বানাইতে তেমন একটা সময় লাগে না, খুব কম সময়ের ভিতরে নাকাটা বানানো যায়। তাই আমি নাকাটি বানাই সোজা 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 নাকা। অনেকে গলা ফেচ্ছে নাকা বানায়। আসলে এই নাকা অনেক ঝামেলা হয় বানাইতে গিয়ে, আর এই নাকাটা বানাইতে অনেক সহজ, একদম সহজ এটা বানাইতে, এবং এটা কোনো ঝামেলা হয় না। তারপর রশিও কম লাগে। বড় গরু হইলে 9 হাত 9.5 হাতের মতন লাগে রশি, এবং যে ছোটো গরু হয় 8 হাতের মতন চলে, 8 হাত 7.5 হাত। ছোটো গরু হইলে রশিও খুব কম লাগে। আর এটা মূলত যে রশিটা বানানো, এটা বেল জাতি যে রশিটা, এটাতে এই নাগাড়া বানালে খুবই ভালো হয়, এবং এই নাগাড়া বানালে 5 না দিলেও চলে। তারপর আমি 5 দিয়ে দিছি, আমি 2টা গরুত 5 দিয়ে দিছি। যাই হোক, আজকে আমি 3টা গরুতে নাখা লাগানোর চেষ্টা করব। আর আমাদের যে গরুগুলো আছে, আল্লাহর রহমতে এখন গরুগুলাকে যত্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে এতদিন আমি তেমন একটা গরুগুলাকে যত্ন করি না, করার সুযোগ পাইছি না, কারণ যেহেতু কৃষি নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন আমাদের গরুগুলাকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবো, যেহেতু সামনে কুরবানিতে কিছু গরু বিক্রি করব, এবং যে 2টা মহিষ আছে, 2টা মহিষ আমি বিক্রি করব প্রায় রমজান ঈদের সময়। তাই গরুগুলাকে একটু যত্ন করার চেষ্টা করব। আর দেখেন নাকা লাগাইতে গিয়া এই গরুগুলা আসলে ডরায়, খুবই ডরায়, মানে শরীরের মতো ধরন জানা। এই গরুগুলো আমাদের গরের বাছুরি, আমাদের গাভীর বাচ্চা। যাই হোক, আসলে গরু পাললে গরের যে বাছুরগুলো হয়, এই বাছুরগুলো মোটামুটি লাভবান হওয়া যায়। এই বাছুরগুলো থেকে একটা লাভের আশা করা যায়। আসলে আমরা যারা গরু পালি, আসলে এই কারণে আমরা গাভী পালার চেষ্টা করি, কারণ গাভীর দুধ বিক্রি করে কোনো মতে গরুর খানাটা হয়ে যায়, তারপরে বাছুর বিক্রি করা যায়, এটি আমরা লাভবান। যাই হোক, আসলে গরু পালতে অনেক কঠিন, প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে গরু পালতে গেলেও। আসলে যে কোনো কাজই সহজ না, আসলে যে করে যেটা করে সেটা জানে করাটা কত কঠিন। যাই হোক, তারপরে গরু পালা আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় 6 বছর যাবৎ গরু পালতেছি, আমাদের খুবই ভালো লাগে গরু পালা। আসলে গরু পালা শখ, গরু পালতে গেলে আপনার গরু পালা ভালো লাগতে হবে, আপনার শখ থাকতে হবে গরু পালতে গেলে। আপনি তো ভালো না লাগে, আপনি গরু পালতে পারবেন না। গরুর প্রতি ভালোবাসা থাকতে হবে, মায়া থাকতে হবে গরু পালতে গেলে। যাই হোক, আমি আল্লাহর রহমতে 6 বছর যাবৎ আমি গরু পালার চেষ্টা করি। সার গরু আমি প্রত্যেকই দিয়ে বিক্রি করি আল্লাহর রহমতে। অনেক বড় বড় গরু আমি বিক্রি করছি, 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা গরু বিক্রি করছি। যাই হোক, তারপরও গরু পালাটা আমার কাছে খুবই ভালো লাগে। যত কঠিন হোক, যত পরিশ্রম হোক, আমাদের গরু পালাটা ভালো লাগে, কারণ এটা একটা শখ আমার মনে। আমি যেহেতু আমি প্রত্যেক বছর ওই একটা না একটা বড় গরু ফালি, এটা আমার শখ থেকে ফালার চেষ্টা করি। যাই হোক, আসলে শখ ছাড়া খামার করতে পারবেন না। খামারের মানে শখ, একবার লাভবান আপনি তো লাভ না হয়, এটা একবার আপনি শুধু খালি শখ থাকলে হবে না, লাভও হইতে হবে। আসলে যখন লাভ হবে না, তখন শখ দিয়ে কোনো কাজ হবে না। যাই হোক, আমি আপনাদেরকে অবশ্যই গরুকে কী যত্ন করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে গরু মোটামুটি আল্লাহর রহমতে যত বছর যাবৎ পালি, আল্লাহর রহমতে গরুর যে রোগবালা অসুখ বিসুখ আমার গরু যাওই আমি মোটামুটি চিকিৎসা করতে পারি আলহামদুলিল্লাহ। তেমন একটা আমি একমাত্র বীজ দেওয়া ছাড়া, গরুকে গাভীকে বীজ দেওয়া ছাড়া আমার ছোট্ট এই খামারে কোনো ডাক্তার লাগে না, আমি নিজেই করার চেষ্টা করি। আসলে গরু খামার করলে অবশ্যই নিজে কিছু জানতে হবে। আপনি শুধু ডাক্তার দিয়ে চিকিৎসা করানতে গরু খামার করে লাভবান হতে পারবেন না। হঠাৎ করে আপনার রাত্রে একটা গরু অসুস্থ হলো, তখন কিন্তু ডাক্তারও পাইবেন না। তাই
নিজে জান না তারপরে গরু কামা করা দরকার। আসলে গরু কামার করা তো সহজ না, অনেক কঠিন। আমি সবসময় এটা বলবো, কারণ যারা খামার করে বেশি অংশ খামার ঠিকানা নষ্ট হয়ে যায়, বন্ধ করে দেয়। এই কারণ হচ্ছে গরু পালা তো সহজ না, বুঝা শুনে গরু পালতে হবে। হুট করে মানে আপনার টাকা আছে, আপনি টাকা প্রচুর টাকা, আপনি গরু কামারও আইসা উল্টা পাল্টা গরু কিনলেন না বুঝিয়া, তে আপনি গরু পাইলা লস হবে। আর যদি বুঝা শূন্য গরু পালেন, অবশ্যই গরু পাইলা লাভবান অসম্ভব। যারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মতো আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।